আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আঙ্গুর গাছে আপনার যে আঙ্গুরের চারা কিনছেন অনেকে, ফুল সহ চারা চাচ্ছেন। ফুল সহ চারা কেনা কি লাভ নাকি লস, এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো প্রথমত বলি, আপনার ফুল সহ আঙ্গুরের চারা, এত ছোট চারাতে আসলে ফুল থেকে ফলে পরিণত হওয়া, এটা মানে গাছের জন্য, এই গাছের স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। গাছে আপনার এতটুক ছোট গাছে যদি আপনার ফল আসে, সেক্ষেত্রে গাছের যে শক্তিটা, এই শক্তিটা ফলে টেনে নিয়ে যাবে, গাছটি অনেক দুর্বল হয়ে যাবে। এতে করে গাছটি অনেক দুর্বল হয়ে যাবে। এর পরবর্তীতে গাছটির গ্রোথ আপনার ভালো নাও হতে পারে। আপনার এখন ফুল সহ চারা বা এই চারাতে ফুল থাকলে সেটি রেখে দিয়ে ফল নেওয়া, এতে করে আপনার চারার অনেক ক্ষতি হবে। এতে করে পরবর্তীতে গাছটি রোগ আক্রান্ত হয়ে যাওয়ারও সুযোগ আছে। দেখেন, আমার এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং, এটা হচ্ছে বাইকোনোর, আর এটা হচ্ছে নাড়ু সিডলেস। অস্ট্রেলিয়ান কিং এটাতে কিন্তু ফুল ছিল, আপনার এটাতে ফুল ছিল। আরও একটা আছে অস্ট্রেলিয়ান কিং, এই যে এই গাছটাতেও ফুল ছিল। এই দেখেন, এই যে একটা থোকা এখনও আছে, কিন্তু দেখতে পাচ্ছেন কিনা, এই যে ছোট্ট একটা থোকা এই যে আছে, কিন্তু এই থোকাটাই দেখেন এই যে ঝরে যাচ্ছে। এখানে একটা থোকা ছিল, এখানে আরেকটা থোকা ছিল এখানে, কিন্তু নিজে নিজেই ঝরে গেছে। দেখেন এটাও ঝরে যাচ্ছে, এই যে এটাও গাছে ছেড়ে দিয়েছে। এই যে এটাও ফুলের থোকা, ছোট যদিও কিন্তু ফুলের থোকা। গাছে আপনার যখন গাছ বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার, গাছ যখন বুঝতে পারে যে এটা রাখা আমার নিজের জন্য সম্ভব না, তখন ফুলটা আস্তে ছেড়ে দেয়, গাছ নিজে থেকে ঝরিয়ে দেয়। ঠিক আছে? তো আপনারা অনেকে ফুল সহ চারা কিনছেন, আপনারা ফুল সহ চারা আসলে কিনবেন না। এতে আপনার গাছের জন্য অনেকটা ক্ষতি হবে, গাছের বৃদ্ধি থেমে যাবে, গাছ রোগ আক্রান্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা জাত সঠিক বাগানির কাছ থেকে বা সঠিক নার্সারি থেকে, ভালো নার্সারি থেকে কিনবেন, কিন্তু ফুল সহ কিনবেন না। আর ফুল সহ কিনলেও ফুলটা ভেঙে দিবেন, ফুল রাখার কোনো যৌক্তিকতা নাই। ফুলটা ভেঙে দিবেন, তাহলে আপনার গাছের বৃদ্ধিটা ভালো হবে। এরপরে গাছ যখন 1 বছর 9 মাস, গাছের বৃদ্ধির উপর নির্ভর করবে যে আপনি কতটা ফল নিতে পারবেন। আগে ফোকাস দেওয়া উচিত গাছের স্বাস্থ্যের দিকে। গাছ ভালোভাবে স্বাস্থ্যবান হলেই আপনি পরবর্তীতে ফল পাবেন। তো এই ছিল ভিডিওর বিষয়টি। তো আপনারা কখনোই ফুল সহ চারা কিনবেন না। প্রথমত চারার দাম তো বেশি যাবেই, দ্বিতীয়ত আপনার পরবর্তী মাতৃগাছটা অনেক ক্ষতি হবে, কারণ ফলে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান টেনে নিয়ে যায়। গাছের সব পুষ্টি উপাদান দেখবেন, যদি একটা গাছের এই জায়গা, মনে করেন এই জায়গা ফল যদি হয়, তাহলে দেখবেন যে ফলের পর থেকে ডালটা চিকন হয়ে যাবে এবং ডালের বৃদ্ধিও কমে যাবে। এমনকি মাতৃগাছে ফল হওয়ার পরেই যেখানে থোকা ধরে, তারপরের থেকে কিন্তু কিছু দূর পরে দিয়ে কেটে দিতে হয়, ওই মাথাটা আর ভালো থাকে না। এর জন্য আপনারা অবশ্যই ফল সহ যদি নেনও, তাও ফলটা কেটে ফেলবেন, কেটে আগে গাছের বৃদ্ধির দিকে নজর দিবেন। তারপরে আপনারা পরবর্তী বছর ফল নেওয়ার জন্য সঠিক সময় প্রুনিং করবেন, তাহলে ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওর মূল বিষয়। মারজান এগ্রোর সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় সবুজ ও সমৃদ্ধি নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। ফেসবুকে দেখতে মারজান এগ্রো ফেসবুক পেজটি লাইক, ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।